সোমবার খুলছে ঢাকা দক্ষিণ নগর ভবনের তালা, তবে বন্ধ থাকবে প্রশাসক ও প্রকৌশলীদের কক্ষ। টানা ৩৯ দিন নগর ভবন তালাবদ্ধ রেখে আন্দোলন চালানোর পরে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। আরিফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন আদিত্য মামুন। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে রোববারও সকাল থেকে তার নেতাকর্মী সমর্থকরা মিছিল নিয়ে জড়ো হন ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে। দীর্ঘদিন ধরে চলা এই আন্দোলনে সবচেয়ে ভোগান্তির শিকার হন সেবা প্রত্যাশীরা। অনেকেই এই সময় সেবা না পেয়ে চলে গেছেন। এমন অবস্থায় দুপুরে আন্দোলনের প্রধান সমন্বয়ক মশিউর রহমান জানান, নাগরিক সেবার স্বার্থে সোমবার থেকে আঞ্চলিক অফিস সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো চালু থাকবে, তবে বন্ধ থাকবে প্রশাসক ও প্রকৌশলীর কক্ষ। নাগরিক সেবা প্রদানের জন্য যে সমস্ত অফিস খোলা থাকা দরকার সেগুলো সব খোলা থাকবে, অর্থাৎ দৈনন্দিন নাগরিক সুবিধা পেতে কারো কোনো অসুবিধা না হয় আমরা জোনেও একই ধরনের অফিসগুলো খোলা থাকবে। কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা, আওয়ামী লীগের দোসর গণভবন বা আঞ্চলিক কার্যালয়ে প্রবেশ করতে পারবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেওয়া হয়। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।